বিজেপি টেন্ট এবং তৃণমূলের ফ্লেক্স লাগানোকে কেন্দ্র করে উত্তেজনা রায়গঞ্জ রামকৃষ্ণ হাই স্কুলে। রায়গঞ্জ রামকৃষ্ণ হাই স্কুলে 100 মিটার বিজেপি টেন্ট এবং তৃণমূল কংগ্রেস ফ্লেক্স লাগানোকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়। দুই দলই বিষয়টি কমিশনের নজরে এনেছে। একদিকে যখন আজ নির্বাচন চলছে, সেই মুহূর্তে কিন্তু নির্বাচনকে ঘিরেও আমরা জানি তৎপর রয়েছে প্রশাসন এবং কেন্দ্রীয় বাহিনী। সেই মুহূর্তেই কিন্তু 100 মিটারের মধ্যে বিজেপির টেন্ট এবং তৃণমূল কংগ্রেসের ফ্লেক্স লাগানোকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়। দুই দলই কিন্তু বিষয়টি কমিশনের নজরে এনেছে। ক্যান্ডিডেট থাকতে পারে, উনি ভোটার যাবে, ভোট দিবে, চলে আসবে, উনি থাকবে রয়েছে 126 পার্টে, বাকি ঠিক আছে। কিন্তু এখানে 100 মিটারের মধ্যে বিজেপির বুথ রয়েছে, যেটা ইলিগাল। আমি এখানকার সিআরপিএফ কে জানালাম, এরা খুব তাড়াতাড়ি বুথটাকে সরিয়ে দেওয়া উচিত। আপনারা সংবাদ মাধ্যম আছেন, আপনারাও দেখুন যে এটা মানে ইলিগাল ওয়েতে মানে ওখানে বুথ সেট আপ করেছে, সেটা হওয়া উচিত না। এই গণতন্ত্রের উৎসবে সবাই আপনারা সামিল হন, শান্তি শৃঙ্খলা আইন বিধি মেনে সবাইকে চলা উচিত। এখানে আমি শুনেছি ক্যান্ডিডেট দীর্ঘক্ষণ ধরে 1-1.5 ঘন্টা থেকে, আমি আসলাম, জিজ্ঞাসা করলাম, সব চলছে, স্মুথলি চলছে, শুনে নিয়ে আমি বেরিয়ে যাচ্ছি। এখানে 1-1.5 ঘন্টা দাঁড়িয়ে ভোটারদের প্রভাবিত করে ভোট নেওয়াটা এটা সঠিক গণতন্ত্রের পদ্ধতি নয়। আমি ওই বিজেপি প্রার্থীকে বলবো, আপনার যেটা আইন শৃঙ্খলা আছে সেই হিসাবে মেনে চলুন। জনাদেশ জনগণ তয় করে নিয়েছে, এখন আপনি এখানে থেকেও আপনি কিছু করতে পারবেন না, না আমি কিছু করতে পারবো। জনগণ আজকে ভোট দিই, 4ঠা মে, জনাদেশ বেরোবে, সেটা আমাদের অপেক্ষা করে। বিজেপি প্রার্থী অভিযোগ করলেন যে 100 মিটারের মধ্যে একটা নাকি ব্যানার লাগানো আছে। একটা ব্যানার না, ওনাদের তো বুথ আছে, আমাদের নাই একটা ব্যানার নাই, ওভারলুক হয়ে যেতে পারে। পুরো বুথটা তো ওভারলুক হবে না, বুথটা কেন আছে? আজকে ওনাদের কাজ আছে শুধু বিরোধিতা করা, ঠিক আছে? আগে নিজের গিরবানটা দেখুক। নির্বাচন কমিশনের ভূমিকা কেমন দেখছেন আপনি অভিযোগ জানানোর পর? না, এখন পর্যন্ত নির্বাচন কমিশনকে যেটা আমি জানিয়েলাম যে বুথ এখানে ঢোকার সঙ্গে সঙ্গে জানলাম নেয়ার আবার 10-12 মিনিট হয়ে গেল, এখন পর্যন্ত মানে দেখলাম না, যেখানে বুথটা আছে সেখানেই আছে। এনারা এখানকার সিআরপিএফ রয়েছে, এনারা গিয়েও তা সরাই দিতে পারতেন, কিন্তু এখনো সরান। হ্যাঁ, না অ্যাক্টিভ অতটা নাই এখন। ওনারা নিজের হয়তো ওনাদের ডিউটি এখানে পড়ছে, এখান থেকে বাইরে যেতে পারবেন না, সেই জন্য ওনারা ফোন করছেন। আমাদেরও একটু 10-15-20 মিনিট অপেক্ষা করা হচ্ছে, দেখছি কি হচ্ছে। তৃণমূল প্রার্থীর ব্যানার লাগানোর অভিযোগ, বিজেপি প্রার্থী অভিযোগ করলেন। ইলেকশন কমিশন বিষয়টা দেখছে। আমাদের বিজেপি এখানকার রামকৃষ্ণ স্কুলের যে ভোট হচ্ছে সেখানে বিজেপি প্রার্থী দীর্ঘক্ষণ ধরে উনি এখানে ভোটারদেরকে প্রভাবিত করছেন। আপনারা ইলেকশন কমিশনে অভিযোগ জানিয়েছেন? অভিযোগ আমরা জানিয়েছি। এখানে প্রার্থী আসবে, ভোট দিবে, চলে যাবে, সেটাই নিয়ম। এখানে কন্টিনিউ উনি দাঁড়িয়ে মানুষদের মানে ভোটারদেরকে প্রভাবিত করছে। হ্যাঁ, সেটা ইলেকশন কমিশন দেখছে, বিষয়টা ইলেকশন কমিশন দেখছে। কিন্তু প্রার্থী কন্টিনিউ ভাবে রামকৃষ্ণ স্কুলে দাঁড়িয়ে যেভাবে ভোটারদেরকে প্রভাবিত করছে সেটা সঠিক না, সেটা একটা স্টেপ নেওয়া উচিত। আমিও তো একটা অভিযোগ রাখছি যে আমার এই রামকৃষ্ণ স্কুলে কৌশিক চৌধুরী বিজেপি প্রার্থী কন্টিনিউ দাঁড়িয়ে ভোটারদেরকে প্রভাবিত করছে। উনি ভোট দেবে, চলে যাবে, কাজ শেষ। তৃণমূল প্রার্থীর ব্যানার লাগানোর